শীত কিন্তু মোটামুটি আমাদের টাটা বাই বাই করার পথে রয়েছে, আর পটল ঝিঙ্গা ভেন্ডির যুগে কিন্তু আমরা প্রবেশ করতে চলেছি। এরকম অবস্থায় যখন পেছন ঘুরে আমি দেখছি, আমার মনে হচ্ছে আরে বাস, কত কিছুই তো আমার করা বাকি রয়ে গেল। মানে অর্ধেক শীতের রান্নাই হয়তো আমি এবছর আর করিনি, কিন্তু করব কি করে? মানে সোজা সাপটা এক কথায় বলা ভালো যে আমি করতে পারিনি। করব কি করে? ছেলের দুদিন পর পরই পরীক্ষা থাকে। আচ্ছা, তোমাদেরও কি এটা মনে হয় যে এই তো জাস্ট পোস্ট মিড টার্ম শেষ হয়ে উঠলো, আবার ফাইনাল? আর ফাইনাল যখন এসে গেছে, মানে আমি তো হয়ে গেছি ঘোড়া, না আয় দেখো না ডায় বায়, সিফ সিধা দেখো। মানে খালি পড়াশোনাটা আমিই করি, আমার ছেলে তো করে না, আমিই করি, আমিই টেনশনে মরছি, আমিই সবকিছু করছি। এত পড়াশোনা যদি আমি আমার টাইমে করতাম, যখন আমি পড়তাম তখন যদি করতাম, তাহলে মনে হয় কাজ দিত। থাক সেসব, যাকগে যাক সেসব কথা। এবার পরীক্ষা যখন সামনে, মানে দোরগোড়ায়, তখন এমন কিছু রান্না করতে হবে যাতে একটা খাবারেই খাবার পুরো ফিনিশ হয়ে যায়, আর দ্বিতীয় কোনো খাবারের দরকার পড়ে না। মানে একটু চালাকি, শর্টে কাজ সারতে হবে। এই পেঁয়াজকলি দিয়ে এই রান্নাটা তোমরা খেয়েছো কিনা আমি জানি না, মানে অসাধারণ লাগে, দুর্দান্ত লাগে। যদি কোনোদিনও খেয়ে না থাকো তাহলে এক্ষুনি বানিয়ে নাও, শীত টাটা বলার আগে। আর যদি খেয়ে থাকো তাহলে আবার বানিয়ে নাও। পেঁয়াজ কলিটাকে করব চিংড়ি মাছ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ভাপা। তার জন্য ফার্স্টে আগে ছোট ছোট চিংড়িগুলোকে নুন হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নিয়েছি। ওই যে ভাজার গুঁড়ো গুঁড়ো আছে না, ওইগুলো কিন্তু ফেলা যাবে না, ওর মধ্যে কিন্তু আসল ফ্লেভারটা থাকে। এবার রসুনগুলোকে থেতো করে নিয়েছি যাতে গন্ধটা বেশি ভালো করে উঠে আসে। তার মধ্যেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। একটু ভাজা ভাজা হয়ে গেলে ফার্স্টে আগে আলুটা দিয়ে দেবো, কারণ আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, পেঁয়াজকলিটা একটু কম টাইম লাগে। পেঁয়াজকলিটাকে একটু পরে দিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন আর হলুদ। এরপরে ভালো করে নাড়িয়ে একটুখানি ঢাকনা দিয়ে রাখবো। পেঁয়াজকলি থেকে জল উঠবে, ওই জলে কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণে আমি ওই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। পেঁয়াজকলি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, জল টেনে নিয়েছে। এই অবস্থাতে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার ভালো করে যেটুকুনি জল আছে সেইটুকুনিকেও ভাজা ভাজা করে নিয়ে ওই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব। এবার সর্ষে পোস্ত বাটা দিয়ে ভালো করে নেড়ে না, জাস্ট শুকনো শুকনো করতে হবে ব্যাপারটাকে, যাতে একদমই জল না থাকে। তার জন্য আমি কিন্তু বেশি নাড়ানাড়ি না করে কড়াইটা ধরেই আমি এপিট ওপিটকে নাড়ানোর চেষ্টা করছিলাম। নিচের দিকটা লাল হবে, সেটা উপরে উঠে আসবে, উপরের দিকটা নিচে যাবে, এরকম করে এপিট ওপিট করে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে কাঁচা লঙ্কা আর অবশ্যই কাঁচা সর্ষের তেল। এটা যেহেতু সর্ষে আর পোস্ত বাটা, তার জন্য কাঁচা সর্ষের তেলটা যাবেই। দিয়ে ব্যাস নামিয়ে নেবে। একটুখানি ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেবে, যাতে ওই কাঁচা গন্ধটা, মানে কাঁচা সর্ষের তেলের গন্ধটা যাতে ছড়িয়ে যায়। ব্যাস, এবার গরম গরম ভাতে নিয়ে খাও, জাস্ট ফাটাফাটি, মানে কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো, একটা পদেই তোমাদের খাওয়া ফিনিশ। যারা এটা কোনোদিনও ট্রাই করনি তারা আমার কথা শুনে একবার ট্রাই করো, গরম পড়ার আগে, শীত যাওয়ার আগে। আর সামনে তো পরীক্ষা, কোনো কথা হবে না, একটা রান্না করলেই একটা পদ দিয়ে ব্যাস চলে যাবে। আজ তাহলে আসি, টাটা।